র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও নির্যাতনের নির্দেশদাতা হিসেবে অভিযোগের সত্যতা পাওয়ায় এই আদেশ দেওয়া হলো। এদিন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিরুদ্ধে গুলি করে হত্যা ও নির্যাতনের অভিযোগ ওঠে, যা নিয়ে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলিসহ অন্যান্য অভিযোগের সত্যতা পেয়েছে। ওই সময় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার হারুনুর রশিদ, তাই সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে তাকে গ্রেপ্তারের আবেদন জানানো হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি। সে কারণে আমরা তাকে গ্রেপ্তারের জন্য পিটিশন করেছি। বিস্তারিত তদন্তের পরই বলা যাবে যে কারা কারা এখানে ইনভলভ ছিলেন। এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এখন পর্যন্ত বিভিন্ন অভিযোগে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে পর্যন্ত 96 জন হয়েছে, যে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। কিছু আছেন সিভিলিয়ান, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য এবং এমপি, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতারা আছেন। আর কিছু আছেন যে বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার যিনি গ্রেপ্তার আছেন। এরকম আর অন্যান্য বাহিনীর সামান্য কিছু আছে, কিন্তু মোটা দাগে সিভিলিয়ান এবং পুলিশের সদস্যটাই বেশি বলে আমরা আমাদের এখন পর্যন্ত যে পরিসংখ্যান আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা সরকারের পতনের দিন গুলি করে হত্যার পর আশুলিয়া থানার সামনে 6 জনের লাশ পোড়ানোর অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার মামলায় গ্রেপ্তার এসআই আব্দুল মালেক এবং কনস্টেবল মুকুল চোকদারকে রোববার হাজির করা হয় ট্রাইব্যুনালে। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।